বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় একদিনেই এভারেস্টের নেপাল অংশ দিয়ে চূড়ায় উঠেছেন রেকর্ড 274 জন আরোহী। এদিকে বিপুল সংখ্যক আরোহীকে অনুমতি দেওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে নেপাল সরকার। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ে নতুন এক রেকর্ড সৃষ্টি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গেল বুধবার একদিনে মাউন্ট এভারেস্টের দক্ষিণ দিক অর্থাৎ নেপাল অংশ দিয়ে চূড়ায় উঠেছেন রেকর্ড 274 জন আরোহী। এর আগে 2019 সালের 22 মে একদিনে সর্বোচ্চ 223 জন আরোহী দক্ষিণ দিক দিয়ে এভারেস্ট জয় করেছিলেন, যা ছিল আগের রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে প্রায় 50 জন বেশি আরোহী একদিনে চূড়ায় পৌঁছান। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। এভারেস্ট নেপাল এবং চায়না তিব্বত অঞ্চলের সীমান্তে অবস্থিত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য বলছে, দুই দিক মিলিয়ে এভারেস্টের সবচেয়ে বেশি মানুষ ওঠার রেকর্ড তৈরি হয়েছিল সেই 2019 সালের 23 মে। সেদিন মোট 354 জন পর্বতারোহী একসাথে চূড়ায় পৌঁছান। তবে চায়না কর্তৃপক্ষ এবার তাদের পথে পর্বতারোহণের অনুমতি দেয়নি। বিপুল সংখ্যক পর্বতারোহীকে অনুমতি দেওয়ার কারণে নেপাল দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে। এভারেস্টে আরোহণের অনুমতি বা পারমিট ফি বাবদ নেপাল সরকারের আয় হয়ে থাকে প্রায় 100 কোটি রুপি। নেপাল সরকার পারমিট ফি বৃদ্ধি এবং নিয়মকানুনে কড়াকড়ি আরোপের পদক্ষেপ নিলেও অতিরিক্ত বাণিজ্যকরণের কারণে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।